মেদিনীপুর জেলার শালবনী এলাকায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোটিশে ঘুম উড়েছে কমলার ৩০০ পরিবারের। পশ্চিম মেদিনীপুর থেকে সমরেশ রায় ও সম্পদ দাসের পাঠানো ভিডিওচিত্রে ডেস্ক নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকার স্বাধীনতার পূর্ব সময় ব্রিটিশ আমলের জনবসতির পাশে ইংরেজ সরকারের এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতবাড়ি গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে সেই গ্রামে বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তারা করছে। ইতিমধ্যে গ্রামের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদ নোটিশ এসেছে। এতে সমস্যায় পড়েছে ৩০০ এর বেশি পরিবার। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামের ঘটনা। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৪০ সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। ১৯৪২ সালে ৬ মাসের জন্য উন্নত যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমা গুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা। তাই অস্থায়ীভাবে তাদের অন্যতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধে মিটে গেলে গ্রামবাসীরা নিজেদের ভিটেতে ফিরে আসেন। ইংরেজ বিতরণের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল। তবে তার পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিনে ফিরে আসতে শুরু করেছিল। ঠিক সেই সময় ১৯২২ সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামবাসীরা বলেন ৫ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে, এখন বলছে উচ্ছেদ করে দেবে। পরিবারগুলি কোথায় যাবে ভিটামাটি হারালে? তারা জানান আমাদের কথা ভাবতে হবে। জমি অধিগ্রহণ হলে আরও ২-৩টি গ্রামের মানুষের সমস্যা পড়বে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তারা মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন এবং তারা বলেছেন উঠে যাওয়ার থেকে মৃত্যু অনেক ভালো আমাদের কাছে। গ্রামের এই গৃহবধূ রূপা দুলই বলেন, হঠাৎ একদিন পোস্ট অফিসের পিয়নের হাতে দিয়ে আমাদের হাতে একটি করে চিঠি ধরিয়ে দেয়। ইংরেজিতে লেখা থাকার কারণে আমরা পড়তে পারিনি। গ্রামের শিক্ষিত ছেলেদের ডেকে চিঠিটি পড়ালে তাতে লেখা থাকে ১৫ দিনের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হবে। এতদিন ধরে এখানে বাস করার পর যদি হঠাৎ করে কেউ এসে বলে উঠে চলে যেতে হবে, সেটা কিভাবে সম্ভব? ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে আশঙ্কা প্রকাশ করছেন গৃহবধূ। তারা আরও জানান, আমরা পঞ্চায়েতের ট্যাক্স দেই, আমাদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে। আমরা তো কোনো রিফিউজিও নয় যে হঠাৎ করে সরকারের জায়গায় বসে গেছি। এভাবে উঠে যাওয়া আমাদের কাছে মৃত্যুর সমান। এবং রাস্তার পাশে যারা দোকান করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করছে, তাদের মাথায় হাত পড়েছে। দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি, হঠাৎ করে এইভাবে প্রতিরক্ষা নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, তাহারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করে দেন। গ্রামে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আতঙ্কে রয়েছে গ্রামের ৩০০টি পরিবার। খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না এলাকার মানুষজন। ভয়ে ভয়ে দিন গুনছে। তারা সত্যিই কি তাদের মাথার ছাদের আশ্রয় ছেড়ে যাযাবরের মতো জীবনযাপন করতে হবে? তবে এ নিয়ে জেলা রাজনীতিক তরজা চরমে উঠেছে। সরকার মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। তবে সরকারিভাবে এখনও কোনো নোটিশ পাননি তারা। জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের জায়গার পার্শ্ববর্তী, তবে সেই গ্রামে মানুষজন বসবাস করছে। সেটি সরজমিনে খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপজোক করতে হবে। অফিসিয়ালভাবে আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেখব বলে জানান তিনি। যদি জায়গাটি চলে যায় তাদের পুনর্বাসন নিয়েও ভাববেন সরকার। বাড়ি ছাড়ার নোটিশ এসেছে, বাড়ি কি ছাড়বেন? না, বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না। আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি। আর আমরা ৪ পুরুষ থেকে আছি। বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। সবাই বাড়ি ঘর করে ফেলেছে। এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন? হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে, আমরা কোথায় যাব? কোথায় জায়গা আছে আমাদের? আপনারা কি আতঙ্কে রয়েছেন এই যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ আসছে? নিশ্চয়ই আছি তো। সবসময় ভয় ভয় করছে যে এখনই চলে আসবে, এখনই চলে আসবে। ভয় লাগবে না? নোটিশটা কিভাবে আসলো আপনাদের কাছে? নোটিশটা পিয়ন এসে দিয়েছে সব বাড়িতে বাড়িতে। পোস্ট অফিসে? পোস্ট অফিসের পিয়ন এসে। আপনারা কাউকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, জানানো হয়েছে। এই বিডিওতে জানানো হয়েছে, তারপরে মেদিনীপুর জেলা অফিসে
তারপরে কলকাতাতে হাইকোর্টে জানানো হয়েছে, এবারে আরও জানানো হবে। যদি আমার দিয়ে তুলে দিতে বলে, আমরা কি আর হঠাৎ উঠে যাব? বলুন, আমরা কিছুতেই উঠে যাব না। সবাই তো বাড়ি করে নিয়েছে, এবারে টাকা পয়সা যা ছিল সব তো শেষ হয়ে গেছে। গরিব মানুষরা, খেটে খাওয়া গরিব মানুষ, তারা কি করে বাড়ি করবে আবার বলুন? যারা নোটিশ দিয়েছে তাদের সাথে কোনোভাবে কি যোগাযোগ হয়েছিল আপনাদের? না, নোটিশ তো তারা পিয়নে এসে দিয়ে চলে যাচ্ছে, তাদের সাথে তো কথা বলা, তারা কি বলবে? তারা তো নোটিশ ধরে দিয়ে চলে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করছি যে কিসের নোটিশ, কি জন্য আমার দিয়ে দিচ্ছেন, তারা বলছে আমরা তো বলতে পারবো না। গ্রামের কতজনকে নোটিশ দিয়েছে? সবাই যত বাড়ি আছে 300 বাড়ি আছে, 300 বাড়িকেই দেওয়া হয়েছে নোটিশ। তারপরে হচ্ছে সবসময় ভয়ে তো রয়েছি, প্রচণ্ড ভয়ে রয়েছি, এই আসছে নাকি, এই আসছে নাকি আমার দিকে তুলে দিবে। এই তো আমরা তো না খাওয়া দাওয়ায় আমাদের চেহারাগুলো দেখছেন কেমন হয়ে গেছি। আপনার নাম? ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে আমরা কোথায় যাব? এই শীতকাল, এই ঠান্ডায় আমরা কিছুতেই যাব না। সে যা হয় হবে, এখানেই হবে। আপনার নাম? আমার নাম তুলসী দলুই, আমার এখানেই জন্ম, এখানেই বাড়ি, এখানেই। হ্যাঁ, এটা নিয়ে আমার কাছেও এটার ইনফরমেশন এসছে। যদিও প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি, তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি। তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে। এবং যে জায়গাটার কথা বলছেন, অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। এতটুকুই এখন অবধি ইনফরমেশন। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি, বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। ম্যাডাম, পরিবারগুলো নিয়ে কি কিছু ভাববেন এই মুহূর্তে? ডেফিনেটলি ওখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা, মানে যেটা ডিফেন্সকে ইতিমধ্যেই দেওয়া আছে, সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে, তাহলে তাকে কিভাবে করা যায়, বা আদৌ যে জায়গাটায় বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই মুহূর্তে রয়েছে কিনা, এটা তো এইভাবে ভার্বালি বলা যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত না পরিমাপ হবে, গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে, ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না। এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে, অথবা তার মধ্যেও থাকতে পারে। এবং যেটাই হবে সেইভাবে ডিসিশন হবে। তবে এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও, তাহলে মানুষগুলোর অল্টারনেট কী ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে। তবে এখনও ততটা এগোয়নি আর কি, এবং প্রশাসনিকভাবে কোনো রকম কমিউনিকেশনও আসেনি।